সরকারি চাকরি পঞ্চায়েত 50% মহিলার কারণে রিজার্ভেশন এতিয়া আমি অকল উন্নয়নে কৰা নাই আমি অকল মহিলাক টকা দিয়া নাই লগত আমি মহিলাৰ জীৱনৰ পৰিৱৰ্তনৰ কাৰণে কাম কৰিছো আজি মই অসমত চাইল্ড ম্যারেজ যদি কোনোবা বাচ্চাতে ছোৱালীক বিয়া দিছে তাকো মই বন্ধ কৰিছো যে নহয় সৰু বয়সত ছোৱালীক বিয়া নিদিব পঢ়া শুনা কৰি বিয়া দিও বলে আমার ঘরে পড়াশোনার খরচা দেওয়ার জন্য আমার টাকা নাই টাকা মই দিছো এডমিশন ফ্রি করিছো যাতে মোর ছোৱালী ডাঙৰ হৈ বিয়া হব পায় মোক কেতিয়াবা আমার মা সকলে আহি কয় যে মোর হাজবেন্ড তো ভালে আছিলে কিন্তু কেইদিনমান আগতে আৰু এটা বিয়া পাতি ললে তার পিছত কয় দুদিন পিছত কয় আৰু এটা বিয়া পাতিলে তার মানে এটা পুরুষে তিনিটালৈকে বিয়া কৰাই দিয়ে এতিয়া 25 নৱেম্বৰ মই বিধানসভাত আইন আনি আছো এজন পুৰুষে এজনতকৈ যদি বেছি বিয়া কৰাই 7 বছৰ জেলত যাব লাগিব ভাল হবনে নহয় ভাল আজি কোনে অসমত মহিলাৰ কাৰণে আগত ইমান চিন্তা কৰা নাছিলে এটা হাজবেন্ড তিনিটা ওয়াইফ কেনেকে চলিব এতিয়া মই কৈছো নহয় এজনৰ এটা হ'ব লাগিব দুটা হ'ব নোৱাৰিব আৰু লগত কি কৈছো যে লাখপতি বাইদেউ হবৰ কাৰণে ঘৰত তিনটাতকৈ বেছি বাচ্চা হ'ব নালাগে এতিয়া কিছুমানে 25,000 পাব লাগিব বলে মাজত আৰু এটা বাচ্চা হৈ গল কেনেকে বাচ্চাটো হৈ গল বলে আল্লাহ দি দিলে আল্লাহ কি ঘৰত আহি বাচ্চা জন্ম দিয়ে নেকি ভগৱানে কি ঘৰত আহি বাচ্চা জন্ম দিয়ে নেকি বাচ্চা কোনে জন্ম দিয়ে মা দেউতা দাদা ভিন্ন বাইদেউ ভিন্নই লগ লাগি দিয়ে আল্লাহ ইয়াত নাহে আল্লাহ তো সবক দোয়া কৰে ভগৱান ইয়াত নাহে ভগৱানে তো আশীৰ্বাদ কৰে তাক শুনিলে কয় তোর বাড়িতে কেন 8টা বাচ্চা ছেলে হয়ে গেল বলে আল্লাহ দোয়া কি করবেন এটো কিবা হব পারে নাকি সেই কারণে আমি কইছো এজন হাজবেন্ড এটা ওয়াইফ একটা পরিবার দুইটা নহয় কমসে কম 3টাতকৈ ওপৰত বাচ্চা হব নালাগে তেতিয়াহে আমি লাখপতি বাইদেউ বনিব পাৰিম হয় না নহয় সেই কারণে আমি চাইল্ড ম্যারেজ বন্ধ কৰিছো ছোৱালীক আমি শিক্ষা দিছো অৰুণোদয় আঁচনি আনিছো মহিলা উদ্যমিতা আনিছো আমি মহিলাসকলক সব ফালৰ পৰা সহায় কৰিছো যোৱা 4.5 বছৰত মই মুখ্যমন্ত্ৰী যিদিনাখন হৈছিল অসমত মহিলাৰ বিৰুদ্ধে 1.5 লাখ কেছ হৈছিল তাৰ মানে ৰেপ হ'ব মলেষ্টেশন হ'ব মারপিট হব 1.5 লাখ কেস হয়েছিল আজি 4.5 বছর মহিলাক অত্যাচার করা মানুষ বিলাকক দাণ্ডা দিউতে এতিয়া কেস 40,000লৈকে নামি আহিছে যোনে মহিলাক কিবা দিগদারি করে মই পুলিশক কৈ রাখি দিছো ঠিকছে দাণ্ডা দিবি কোনো বেলেগ কথা নাই অর্থাৎ আমি এখন সমাজ নির্মাণ কৰিব খুজিছো যত আমার মহিলা নিরাপদ হব পারে মহিলা আগবাঢ়ি যাব পারে আমার ঘৰৰ ছোৱালী ডাক্তৰ হব পারে আর্মি অফিসার হব পারে প্রফেসর হব পারে মেজিস্ট্রেট হব পারে পুলিশ অফিসার হব পারে আর সেই কারণে আমি মহিলাসকলক সহায় কৰিছো মাঝে মাঝে মোক কংগ্রেসে কয় যে মহিলাৰ কাৰণে কিয় কৰিব লাগে মই বলো মহিলা পেটৰ পৰা জন্ম হৈছিল নে মেচিনৰ পৰা জন্ম হৈছিল যদি মহিলাৰ পেটৰ পৰা আমি জন্ম হৈছো আমি তো মহিলাৰে কাম কৰিব লাগিব হয় না নহয় আমাক মহিলাই 10 মাহ 10 দিন পেটত ৰাখে নিজৰ গাখীৰ খুৱাই আমাক ডাঙৰ কৰে গতিকে আমি মহিলাৰ কাম নকৰি
আমি কাৰ কাম কৰিব লাগে আপোনালোকে মোক নিজে কওকচোন। সেইকাৰণে মই কংগ্ৰেছৰ মানুহবিলাকক কওঁ যে মহিলাৰ কাম কৰিলে বেয়া পাব নালাগে, কাৰণ তহঁতিও মেচিনৰ পৰা জন্ম হোৱা নাই, কোনোবা মাৰ পেটৰ পৰাই জন্ম হৈছে, হয় নে নহয়? ঠিক কথা কৈছো নে নাই মই? সেইকাৰণে আপোনালোকে আমাক সহায় কৰিব, আগলৈ গৈ আমি মহিলাৰ কাৰণে আৰু কাম কৰিম। আপোনালোকে আমাক শক্তি দিব, সাহস দিব। আকৌ বিজেপিক ভোট দিব নে নাই ইলেকশ্যনত? কোনে কোনে নিদিয়ে হাত দাঙকচোন। কে দিবে না ওরা হাত উঠান। ভোট নিদিয়ে, নিদিয়া বিলাক উঠাওক, দিয়া বিলাক নহয়, দিব। আচ্ছা, কোনে কোনে দিব এবাৰ হাত উঠাওক, কোনে কোনে বিজেপিক ভোট দিব? বাপৰে, বঢ়িয়া, এটা হাত তালি হ'ব লাগে। আপোনালোকে সকলোৱে আমাৰ বিজেপিক সমৰ্থন কৰিব, মোদী ডাঙৰীয়াক সমৰ্থন কৰিব। আমি এনেকৈ মহিলা সমাজৰ কাৰণে নতুন নতুন কাম কৰি থাকিম, আঁচনি আনি থাকিম। এতিয়া মই শিলচৰৰ ওপৰত দুই তিনিটা কথা ক'ব খুজিছো। শিলচৰ গুৱাহাটীৰ পিছতে আমাৰ অসমৰ আটাইতকৈ ডাঙৰ মহানগৰ। শিলচৰত আমি এটা এটাকৈ নতুন নতুন কাম কৰি আছো। দীপায়ন চক্ৰৱৰ্তীয়ে